90% মানুষ যারা সাকসেস অ্যাটেন্ড আছি, আর এখান থেকে আমরা যে রেসপন্স প্রপার না করি তাহলে এখান থেকে বোঝা সম্ভব না যে আজকে আমরা কথাগুলো বুঝতে পারছি না। তাহলে অত হইছে না। এর জন্য প্রত্যেকে বলবে একটু ভার্চুয়াল কানেক্টেড এর মাধ্যমে যেহেতু আমরা প্রত্যেকে এখানে অ্যাটেন্ড আছি, তো প্রত্যেককে বলবে একটু প্রপারলি বসে যাচ্ছে। পারবো প্রত্যেকে? পারবো প্রপার রেসপন্স করতে? মাথা নেড়ে অথবা হাত নেড়ে রেসপন্স করতে পারবো? পারবো? ওকে, ভেরি গুড। বাট আজকে যে সাবজেক্টটা দেখানো হবে, এই সাবজেক্টটা আজকে কোনো নরমাল কোনো সাবজেক্ট, একটা ওয়ার্ল্ড বেসিক একটা সাবজেক্ট। ওয়ার্ল্ডের মধ্যে আজকে যারা টপ 5% সাকসেসফুল সাবজেক্ট ওয়াইজ আজকে ওই জায়গাতে গেছে। আজকে এই সাবজেক্টটা না কোনো স্কুল, না কোনো কলেজ, না কোনো ইউনিভার্সিটি, না কোনো জায়গাতে আজকে ওটা দেখানো হয়। কারণ এই সাবজেক্টটা যদি বলা যায় আজকে এতটা ওয়ান্ডারফুল, তার জন্য আজকে আমরা সব জায়গায় সাবজেক্টটা দেখতে পাই না। বুঝতে পারছেন? আর এই সাবজেক্টের উপর আজকে একটা গ্রেট পার্সন এই সাবজেক্ট ওয়াইজ স্পেশালিস্ট। আজকে যখন আমরা ডক্টর দেখাতে যাবো, ডক্টর তার কাছেই যাই, বা ডক্টর দেখাতে তার কাছে সবচেয়ে পছন্দ করি যে আজকে স্পেশালিস্ট ওই জিনিসটার উপরে। তার যদি ব্রেনে প্রবলেম থাকে তাহলে সে কি করে নিউরোলজিস্টের কাছে যায় এবং নিউরোলজি স্পেশালিস্টের কাছে যায়, কারণ তার কাছে ওই সম্পর্কে আর অধিক নলেজ বা এক্সপেরিয়েন্স তার কাছে আছে। দেখেন যে শুধুমাত্র ওটার উপর আজকে অভিজ্ঞতা রেখে দিয়েছে, দ্যাটস কল্ড স্পেশালিস্ট। ঠিক তেমন ভাবে আজকে ইন্ডাস্ট্রির ফার্স্ট কাউন্সেলিং সেমিনার, আজকে একটা ওয়ান্ডারফুল লেভেলের সিনিয়রস আজকে সাবজেক্ট একটা প্রেজেন্টেশন করবে, যিনি আজকে যে বলা যায় ভারতবর্ষের মধ্যে অলরেডি বহু স্টেটে আজকে ইন্ডাস্ট্রি প্রেজেন্টেশন করে এসেছেন। আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আজকে বীরভূম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আজকে আপনার বহু ডিস্ট্রিক্ট আছে, বহু জায়গা আছে যেখানে আজকে উনি প্রেজেন্টেশন, আসাম থেকে শুরু করে আসাম, বরপেটা, গুয়াহাটি, করিমগঞ্জ, হাইলাকান্দি, মদনপুর, 6 মাইল, বহু জায়গায় উনি প্রেজেন্টেশন করে এসেছেন। যেখানে বলা যায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আজকে মেদিনীপুর, আজকে হচ্ছে মুর্শিদাবাদ, আজকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বহু জায়গা আজকে উনি প্রেজেন্টেশন করেন। আর এবং উনি এভাবে অনলাইন প্রেজেন্ট খুব কমই করেন, কারণ ওনার প্রেজেন্টেশন থাকে সম্পূর্ণ অফলাইন, আর উনি যতটুকু প্রেজেন্টেশন করেন সবটাই থাকে অফলাইনে। বাট আজকে আমাদের রিকোয়েস্টে সেই গ্রেট পার্সন আজকে আমাদের মধ্যে অনলাইন প্রেজেন্টেশন সেশনটাকে কন্টিনিউ করবে। আর আজকে যেহেতু পার্সনটা অনলাইনের মাধ্যমে সেশনটাকে কমপ্লিট করবেন বা অনলাইনের মাধ্যমে প্রেজেন্টেশনকে কমপ্লিট করবেন, এর জন্য আমি প্রত্যেককে বলবো একটু প্রপারলি একটু বসে যাওয়ার জন্য এবং প্রপারলি একটু মেনটেন করার জন্য। কারণ আজকে ওই পার্সনটা যদি আজকে আমাদের মধ্যে কমিউনিকেশন করে, এটুকু ড্যাম শিওর যদি কথাগুলো বুঝি বা যদি কথাগুলো প্রপার বুঝতে পারি, আজকের দিনটা 100% আমাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট দিন। বুঝতে পারছেন? এর জন্য প্রত্যেককে বলবো একটু প্রপারলি বসার জন্য। পারবো প্রত্যেকে প্রপার মেনটেন করতে? পারবো? প্রত্যেকে রেডি রেখে দিলে পার্সনটাকে ওয়েলকাম করে দেবো। আচ্ছা, রেডি আছি প্রত্যেকে? রেডি আছি? ওকে, ভেরি গুড। তো যেহেতু পার্সনটা অলরেডি লাইনে চলে এসেছেন, আমি টাইমটাকে ডিলে করবো না, স্যারকে একটু ওয়েলকাম করে দেবো। প্লিজ ওয়েলকাম স্যার। আপনি যদি লাইনে থেকে থাকেন আপনার ইম্পর্টেন্ট টাইমিং রাউন্ডটাকে কমপ্লিট করবেন। এখানে প্রত্যেকটা পার্টিসিপেন্ট রেডি আছে আপনার কমিউনিকেশন শোনার জন্য। প্লিজ স্যার, হেল্প ওয়েলকাম এন্ড উইশ অল দ্য বেস্ট অল পার্টিসিপেন্টস। সি ইউ এন্ড বেস্ট অফ ইউ। Okay, thank you. Good morning everybody. I hope প্রত্যেকে আমার সাউন্ড শুনতে পাচ্ছে। ওকে, তো এতক্ষণ যে স্যার কমিউনিকেশন করছিলেন 5 থেকে 7 মিনিট, আশা করি প্রত্যেকটা কথা আমরা ক্লিয়ার শুনতে প্লাস বুঝতে পেরেছি। এস অর নো? প্রত্যেকে ক্লিয়ার শুনতে পেরেছি? ওকে, তো এখন আমি অনেককে ফলো করছি যারা এখনো পর্যন্ত